আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাইফুল ইসলাম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ হুজুর, আপনার শরীর ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। ভাই কেমন আছেন আপনি? মাত্র যুক্ত হয়েছেন রিয়েলমি থেকে। মিউট করা, আনমিউট করতে হবে, তাহলে শুনবো আপনার কথা। আনমিউট করেন, হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। ভালো আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ক্লাস ভালোই লাগছে হুজুর, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। নিয়মিত যুক্ত হচ্ছেন তো নাকি? আমার একদিন মিস হয়েছিল হুজুর এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। আমাদের স্টুডেন্ট কিন্তু অনেক, 47 জন এভারেজ উপস্থিত থাকে, 20 জন 25 জন। একদিন সম্ভবত 30+ যুক্ত হয়েছিল, বাকিরা যুক্ত হয়নি, সবাই কনফার্ম করেছিল। শামসুল হক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো জি আছি আল্লাহর আলহামদুলিল্লাহ। রহমতে। হুজুর, জি ওই যে আমাদের যে প্রতিদিনের যে ক্লাসটা জি। একদম শেষে, মানে ক্লাস কমপ্লিট হওয়ার পরে, হুম। একবারে শেষ হওয়ার পরে টোটাল ভিডিওটা তো আপনার কাছে থাকতেছে না? জি। ওইটা থেকে মানে প্রতি ক্লাসে 2-3 মিনিট করে মেইন ক্লাসটা কেটে কেটে টোটালটা একসাথে একটা ভিডিও করা যায় না? প্রতি ক্লাসের? জি জি, প্রতি ক্লাসের ধরেন আজকের 2-3 মিনিট মেইন ভিডিও, যেটা 2-3 মিনিট, আগামীকালকে 2-3 মিনিট, এই সবগুলো একসাথে করে একটা বড় ভিডিও করা যায় না? না, সবগুলো একসাথে কিভাবে? আপনাদেরকে আচ্ছা আচ্ছা। একদম লাস্টে, বা আপনাদেরকে যে লিঙ্কটা দিই, এই প্লে লিস্ট দেখবেন কিন্তু আগের সব পড়া পড়া পাবেন। আপনাদেরকে যে লিস্টটা দিই না, এই যে একটা দিয়ে সংক্ষিপ্ত লিঙ্ক, তো সংক্ষিপ্ত লিঙ্কে ক্লিক করলে ওইখানে দেখবেন প্লে লিস্ট আছে, একদম সবগুলা ক্লাসের কিন্তু লিঙ্ক চলে আসবে আপনার কাছে। এই পর্যন্ত যা যা পড়াইছি, আপনি যদি আগেরগুলো দেখতে চান সেগুলোও দেখতে পারবেন। আর যদি ওই এক বিস্তারিত, লিঙ্কেই সব পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, এক লিঙ্কে ওইখানে একটু একটু ইয়ে করবেন, প্রয়োজনে চ্যানেলে যান, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে সব চলে আসবে একদম, আগের আসসালাম। যতগুলো ক্লাস আছে সবগুলা। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলেমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আল- আছেন? আলহামদুলিল্লাহ। আমার একমাত্র স্টুডেন্ট যিনি পড়া দিয়েছেন, বাকিরা কেউ পড়া দেয় না। আচ্ছা আচ্ছা, আপনি তো পড়া দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, জি জি। জি জি, আপনার পড়া পেয়েছিলাম। আচ্ছা চলেন তাহলে আমরা শুরু করি, সবাই দোয়া পড়েন আমার সাথে। রব্বি জিদনি ইলমা। রব্বি রাব্বি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি রাব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ইয়াসসিরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছেন, মতিউর ভাইও যুক্ত হয়েছেন না? মোহাম্মদুল্লাহ ভুইয়া ভাই, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কাওলি ওয়া বিকা নাস্তাঈনু ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন ইয়া মুস্তাআন। ইয়া ফাত্তাহু ইয়া ইয়া ফাত্তাহ।
فتان يا فتاح يا فتاه يا فتاه اللهم صل على محمد الله اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد وعلى مجيد إن إنك حميد مجيد اللهم بارك على محمد الله بارك على محمد وعلى آل محمد وعلى وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ মোহন রব্বুল আলমিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে মোহন রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের চমৎকার ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত 60টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 8 নম্বর ক্লাস বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ওস্তাদ নুরুল ইসলাম কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে। জি, আজকের ক্লাসটি মূলত আমাদের পূর্ববর্তী 6 এবং 7 নম্বর ক্লাসে যা যা পড়ানো হয়েছে তার উপর একটা পরীক্ষামূলক একটা পড়া। এর আগে একটি ক্লাস গিয়েছে, আপনারা আলহামদুলিল্লাহ সবাই ভালো করেছেন মাশাআল্লাহ। তো আজকের ক্লাসটি মূলত জজম এবং তাসদীদকে কেন্দ্র করে। আমরা 6 নম্বর ক্লাসে পড়েছিলাম জজম সম্পর্কে। জজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডানের হরফের হরকতের সাথে মিলে উচ্চারণ হয়। তারপরে ক্লাসটা ছিল তাসদীদ। তাসদীদ বলা হয় যে চিহ্ন আসলে কোনো হরফ দুইবার উচ্চারণ হয়। প্রথমবার ডানের হরফের হরকতের সাথে মিলে উচ্চারণ হয়, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে মিলে উচ্চারণ হয়। তো এই ছিল আমাদের 6 এবং 7 নম্বর ক্লাসের পড়া। তো আমরা এই পড়ার থেকে আমরা মূলত আজকের এই পরীক্ষাটা বা সবার থেকে কম বেশ শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যার যার জায়গা থেকে বলবেন। ওকে, প্রথমে ইনশাআল্লাহ সুলেমান ভাইকে দিয়ে শুরু করি। বাকিরা আপনারা খেয়াল করেন, আপনারাও দেখেন ঠিকঠাক মতো হচ্ছে কিনা। সুলেমান ভাই এখান থেকে শুরু করেন জসমের পড়াটা। জি জি জজমের পড়াটা এখানে প্রথমে আপনার ছবির জন্য দেখা যাচ্ছে না হামজা বা জবর আব, হুম তারপরে হামজা তা জবর আত, হুম হামজা তা জবর আত, হামজা জিম জবর আজ, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, হুম হামজা দাল জবর আদ, হামজা জাল জবর আজ, হামজা জা জবর আজ, হামজা ঝা না, এটা র, হামজা সিন এটা র, জের ইস, এটা র। হামজা শিন এই যে জের ইস, হামজা সাদ, হামজা সুলেমান ত ভাই, জের ইত। সুলেমান ভাই, সুলেমান ভাই, এই যে এটা কি? এটা হামজা জি র। এটা হামজা র জবর আর। হ্যাঁ আচ্ছা র আমি যা বলবেন জি জি সরি, হামজা র জবর আর, হ্যাঁ, তারপর হামজা সিন জের ইস, হুম, তারপর হামজা শিন জের ইস, হুম,
হামজা সোয়াদ জের ইস, ইস একটু মোটা করে। ইস, হুম হ্যাঁ হামজা সোয়াদ জের ইস, এরপরে হামজা দদ জের ইদ, হুম হামজা ত জের ইদ, হুম তারপরে হামজা জ জের ইজ, হুম হামজা আইন জের ই, ইয়া, হামজা গইন জের ই, হামজা গঞ্জের ইগ, ই, হামজা ইগ, আইন জের ই, হামজা গইন জের ই, ইগ, ইগ, হ্যাঁ ইগ সরি, হুম হামজা গইন জের ইগ, তারপরে হামজা ফা জের ই, আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। এবার শামসুল, হামজা কফ, আচ্ছা এটা সুলেমান কাফের উপরে সুলেমান ভাই মাশাআল্লাহ সুন্দর বলেছেন। এবার শামসুল হক ভাই আপনি বলেন এখান থেকে হামজা কাফ পেশ। জি, আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। হামজা কফ পেশ উক। এটা কফ হবে না হামজা, তো। এই যে এই ডান সাইডটা দিয়ে শুরু করছিলাম আর কি। এ- ডান, এটা এটা তো কাফ না এটা। না না, ডান সাইডটা ও দিয়ে শুরু করছিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা, না শুরুতে। ঠিক আছে, ও আমার এখানে ঢাকা ছিল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলেন হামজা। হামজা কফ জবর উক, হামজা হামজা কফ কাফ পেশ, জবর কফ পেশ তো হয়। হামজা কফ পেশ উক, হামজা কাফ পেশ উক, হামজা লাম পেশ উল, হামজা মিম পেশ হামজা নুন পেশ হামজা ওয়াব পেশ উন, হামজা হাফ পেশ হুশ, হামজা হা পেশ হামজা উহ, হামজা হা পেশ উহ, হামজা 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 পেশ উ, হামজা হা হামজা পেশ উহ। হামজা হাফ পেশ উ, হুম হামজা হামজা পেশ উ, হুম হামজা ইয়া পেশ উই। ওই আপনার এখানে যে কফ যে বলছিলেন না, কফটা মনে রাখবেন শক্ত হবে। হামজা কফ পেশ ও ক, হামজা কাফ পেশ উখ, বুঝছেন? উক, জি হ্যাঁ, এই দুইটা উচ্চারণ একটু খেয়াল করে আপনাকে বলতে হবে। মাশাল্লাহ আপনারটাও সুন্দর হয়েছে। ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ভাই আছেন? জি সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি আপনি এখান থেকে একটু পড়েন, এই যে এখান বা থেকে। তাজবর বাত, নুন 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 যেমন নান, হ্যাঁ দল হা যেমন দাহ, হ্যাঁ, বা ওয়া জবর বাহ, বাহ, বাও, বাওয়া জবর, বাও, হ্যাঁ এ, বা ইয়া জবর বাই। হ্যাঁ, পরেরটা তো আমি দেখতে পাচ্ছি না, পরের লাইন আমি দেখতে পাচ্ছি না, একটু উপরে যেতে হবে। এটা তার উপর উঠবে না, এটা আপনি না দেখার তো কথা, না দেখার তো কথা। আমার এখানে তো দেখতে পাচ্ছি না। ওই ল্যাপটপে হলে এটা একটু নিচে, স্ক্রিনটা একটু উপরে উঠে যেত, এই জন্য নিচের লাইনটা একটু দেখা যায় না। ওটা একটু আচ্ছা প্রবলেম হচ্ছে। মোবাইলটা একটু ঘুরিয়ে দেন, মোবাইলটা একটু ঘুরিয়ে দেন। আমি ল্যাপটপ দেখি আসলে। আপনি মোবাইলটা ল্যাপটপ ঘুরি, থেকে হলে ল্যাপটপ থেকে হলে কন্ট্রোল চেপে স্ক্রল বারটা একটু উঁচু নিচে করেন, মাউসের স্ক্রলটা, তাহলে ছোট বড় আচ্ছা হয়ে ঠিক যাবে। আছে, এটা থ্যাংক এটা ইউ থ্যাংক ইউ। এটা সাইজটা কিন্তু পুরো হয়েছে ল্যাপ। হয়েছে, ইয়েস, হ্যাঁ জি। না হয়েছে। ঠিক আছে। তাও জবর তাও, হুম তাও ইয়া জবর তাই, হুম, তাই তাই, তা ওয়া ইজের ই, তাই, তা ওয়াউজের তা ইজের ই, তিউ, তিউ হবে। তিউ তিউ সরি তিউ, হ্যাঁ, তিউ, খ ওয়াজের কিউ, এটা কি, এটা কি, খেয়াল করেন, খেয়াল করেন, হয়নি। সরি গয়ন 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 ওয়াজের গিউ, হ্যাঁ, তা ওয়াজের তু, এটা কি, এটা কি, এটা তু, তো ইয়া, এটা দুই নক্তা ইয়া না। ইয়া, তা ইয়াজের তু, তা ইয়া, এটা উপরে কি, এটা তা জবর। তা ইয়া, আপ- তাও 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 ইয়া পেশ উ তু, তা ইয়া পেশ তুই, তা ইয়া পেশ। তা পেশ তুই, রাইট তুই। হ্যাঁ বুঝতে পেরেছেন, এটা হচ্ছে তা, জি এটা জি, হচ্ছে ইয়া, আর এখানে আছে পেশ, তাহলে কি জি, হবে, হ্যাঁ এটা তা বুঝতে পারছি। ইয়া পেশ তুই। তাই পেশ তুই। হ্যাঁ মাশাল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা এবার আহমদ জহির ভাই আপনি পড়েন এখান থেকে। আনমিউট করতে হবে, আপনার এটা মিউট করা তো, আনমিউট করেন। জি এখন বলেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হামজা বা জবর আব, নুন জবর না, আব। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। হুম লাম ইয়া জবর লাই, তিন জবর সা, লাইসা। লাম ওয়াও জবর লাও, আর বিজয় হিন, লাউ হিন। কফ ইয়া জবর কাই, ফা কফ না, জবর ফা, কফ না, কাইফা।
এটা তো কফ কফ না, এটা কি হবে? শব্দটা কিন্তু কফ না, কফ তো গোল করে হয়, দুই নক্তা থাকে। কাফ 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 হ্যাঁ কাফ ইয়া জবর কাই ফা জবর ফা কাইফা হ্যাঁ, মাশাআল্লাহ। কাফ ইয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান কয়দান হ্যাঁ খ ওয়া জবর খৌ ফা দুই জবর ফিন খৌফিন হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। হামজা এরপর জবর হা হামজা জবর আ। হামজা জবর আ সা হুম, ইয়া জবর সি আসি মিম দুই জবর মিন আসিমিন আসিমিন একালিফ টান হবে, সাইয়া যে সি, জেরের বাম পাশে জজম বলা ইয়া হয়েছে। আসিমিন হুম, তারপর শিন জবর সা শিন সিন আবার দেখি। সিন পে সু হা পে হু সুহু হ্যাঁ হা পে হু সুহু ওয়াও পে হু সুহু হু হুম দাল দুই পে দুন সুহু উদুন হুম, রা জবর রা তিন ওয়াও পে সু রাসূল লাম দুই জিল্লিন রাসূলিন আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। রাসূলিন আপনি তাহলে এতটুকু থাকুক, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপনারটা। আপনি কফের ইয়াটা খেয়াল করেন, হ্যাঁ, এই যে কফ তো দুই নক্তা থাকে, আর কাফের মধ্যে কিন্তু কোনো নক্তা নেই, হ্যাঁ, এটা একটু মেহেরবানি করে খেয়াল রাখবেন। মোহাম্মদুল্লাহ ধন্যবাদ ভুইয়া ভাই, জি থ্যাংক ইউ। মোহাম্মদুল্লাহ ভুইয়া ভাই, আপনি এখান থেকে বলেন। ইয়া জবর ইয়া জবর হয় হ্যাঁ, রা দুই পেশ খয়রুন র দুই পেশ খয়রুন রুন, র দুই পেশ রুন। খয়রুন খয়রুন হ্যাঁ, সা বা পেশ বু আবার 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 বলেন, সা পেশ হবে, সা পেশ সা কি হবে? সা সা বা পেশ বু কেন সা বাকে কেন ধরবে? সা আসতো না আপনার সা তো বাকে ধরবে না, বরং বাটা ওয়াকে আমি ধরবে। ওই পেশটা ইয়েটা একদম লেখা যায় তো মাঝে মাঝে ওই যে হুম, যজমটা যদি আপনি যে ইয়া দিতে বোঝা যায় না, মাঝে মাঝে এই পেশের সাথে মিক্স হয়ে যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। সু সু পেশ সু সা বা পেশ পেশ সু, বু সু সা পেশ সু, সা পেশ সু বা ওয়াও পেশ বু সুবু রান রান র আলিফ দুই দাও জবর, দা আলিফ দুটো রান সুবু রান শব্দটা হবে র। আপনি যেরকম উচ্চারণ করতেছেন রন, তাহলে বানানোর ক্ষেত্রে র বলতে হবে, হ্যাঁ, তাহলে র আলিফ দুই সুবু জবর। রান হ্যাঁ, সুবু রান না সুবু রন রন জি জি জি, সুবরন হয়েছে। জি, তারপরেরটা। দা ওয়াও খারালিফ দাও দা আবার দা আবার আবার ওয়াও আবার আবার বলেন, হ্যাঁ, এটা দাল দা খারা খারা জবর দা, দাও এভাবে। দাও খারালিফ দাও ওয়াও খারালিফ এটা আলিফ না, এটাকে বলবেন দাল খারা জবর। আমরা পড়েছি না, খারা জবর খারাজের উল্টো পেশ, তাহলে এটা কি হবে? দাল খারা জবর। খারা জবর হ্যাঁ দা ওয়াও খারা জবর হ্যাঁ দাও দাও আমি আপনাকে একটাবার বলে শোনাই, হ্যাঁ, আপনি খেয়াল করেন। এটা হচ্ছে দাল খারা জবর দা, ওয়াও উল্টো পেশ ভু, দাউ, দাল পেশ দু, দাউ দু, এটাকে বলা হয় খারা জবর, এটা হচ্ছে উল্টো পেশ, বুঝছেন? এবার বানান করেন আপনি। হ্যাঁ, আচ্ছা উল্টা পেশ আচ্ছা দা দাও দাও দু হ্যাঁ, আবার বানান করেন, আপনি বানান করেন এটা, ডাল খারা জবর। দাও দা খারা জবর দা হুম দা ওয়াও উল্টা পেশ দাও দু হুম, আচ্ছা, মাশাআল্লাহ, এই যে আপনারা সুন্দর হয়েছে। আপনাকে একটু দেখায়, হ্যাঁ, এটাকে বলা হয় খারা জবর, এটা হচ্ছে খারাজের, এটা হচ্ছে কি উল্টো পেশ, বুঝতে আচ্ছা উল্টা পেরেছেন? পেশ কি আপনার একাল টানতে হবে না হ্যাঁ হ্যাঁ, খারা মানে একাল জবর, খারা জবর খারাজের উল্টা পেশ, এই তিনটার মধ্যে এক আলিফ টেনে পড়তে হবে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা, মাশাআল্লাহ, আপনারটা সুন্দর হয়েছে। আচ্ছা, এবার বলবেন হচ্ছে আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই বলেন, এখান থেকে বলেন। আলিফ আলিফ জের হামজা জের ই হামজা, লাম আবার আবার বলেন আব্দুল্লাহ ভাই। হামজা খারাজের ই হ্যাঁ, হয়েছে। লাম খারা জবর আ লাম খারা ফাজের ফি লাম খারা জবর লা হ্যাঁ, ফাজের ফি হুম ই লা ফি হুম, হামজা খারা জবর আ উচ্চারণ কতক্ষণ করতে হয় হুজুর? খারা জবর উচ্চারণ হালকা সময়, যেমন হামজা খারা জবর আ, সহজ ভাষা যদি বলতে যাই, তাহলে এক আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগে, হামজা খারা জবর বুঝতে হামজা পেরেছেন? খারা জবর আ হুম নুন যে নি
ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, আ নি আ তিন, ইয়াটা একটু তাড়াতাড়ি বলেন, আনিয়াতিন। আ নি আ তিন। তারপর হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মা না, হ্যাঁ, বাকিরা যারা মিম আলিফ জবর বাকিরা মা, যারা শুনতেছেন আপনারাও একটু মনে মনে মিলান, লাম দেখেন আপনার পড়াটা দুই ওনার সাথে জবর মিলে কিনা। লান, মা লান, হুম ফা ইয়া জের ফি, হা জের হি, ফি হি, হামজা খারা জবর আ, ওয়া খারা জবর আ, আব্দুল্লাহ ভাই আনমিউট করেন আবার। হামজা খারা জবর হামজা খারা জবর আ, ওয়া খারা জবর ওয়া, আ ওয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আব্দুল্লাহ ভাই আপনি হরকতের ক্ষেত্রে একটু খেয়াল রাখেন, বিশেষ করে হরকতে কোনো টান হবে? টান হবে না কিন্তু। না আমরা না, বলেছি কি, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়বো। তাহলে হরকত যখন আসবে, বিশেষ করে এক জবর এক জের এক পেশ, তখন কোনো প্রকার টান দেওয়া যাবে না। কিন্তু এই জিনিসটা খেয়াল রাখেন, কারণ সামান্য টানের কারণে কিন্তু অর্থ অনেক সময় চেঞ্জ হয়ে যায়, বড় ধরনের জি পরিবর্তন জি চলে জি আসে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার বলবেন হচ্ছে খোকন ভাই। খোকন ভাই আনমিউট করেন। খোকন ভাই আছেন? খোকন ভাই আনমিউট করতে হবে, আনমিউট। আচ্ছা, খোকন ভাই বোধহয় ব্যস্ত মনে হয়। শাহজালাল ভাই আপনি একটু আনমিউট করেন। আচ্ছা, আমি এটাকে একটু কথা বলি, হ্যাঁ জি জি, শুনতে পাচ্ছেন? এই যে মোহাম্মদুল্লাহ এখানে ভাই। যেমন আছে আপনার, হ্যাঁ, জি তয়রান, হ্যাঁ, তয়রানের আগে সাথে একটা আলিফ আছে, হ্যাঁ, জি, তয়রান। এখানে কি আপনার এটা কি আলিফে এক আলিফে উচ্চারণ হবে? যেহেতু দুই জবর আছে, এখানে নরমালি আলিফ। এখানে এটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। এক জবর যদি হয়, জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে তখন টান হবে। বুঝতে আচ্ছা, শুধু পেরেছেন? জবরের ক্ষেত্রে মানে হ্যাঁ, দুই এক জবরের জবর। ক্ষেত্রে না? না না, দুই জবরের ক্ষেত্রে বলি না আমরা, ওটা শুধু বলেছিলাম জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ আচ্ছা, টান। এখন দুই জবর হলে টান হয় কিনা সেটা ওয়াকফের ক্ষেত্রে অনেক সময় টান হয়, এটা আরেকটা অ্যাডভান্স পড়া, ওইটা আমরা আলাদা আলোচনা করবো। এখন জাস্ট এতটুকু সহজ যে জবরের বাম পাশে মানে একটা জবরের বাম পাশে একটা যখন জবর আলিফ তার মানে হবে শুধু এক তখন আলিফ টান। পরিমাণ টান হবে। জি জি। আর এক্ষেত্রে তো আমরা নর্মাল টানই না, দিব, যেমন তয়রান। নর্মালটাই, জি, তৈরন যেভাবে বানানো আছে সেভাবে। জি জি, শাহজালাল ভাই আনমিউট করেন। হ্যাঁ আইন ইয়া জবর আই, হ্যাঁ নুন দুই পেশ নুন, আই নুন। হ্যাঁ, মাশাআল্লাহ। ত ইয়া জবর ত, রা তয়া, দুই আবার পেশ দু, আবার আবার তয়া জবর। তই ত ইয়া জবর তই, হুম। র দুই জবর রন, র তৈ আলিফ, রন। র আলিফ দুই জবর রন, আলিফ আছে তো, হ্যাঁ, মিলাই র বলেন। আলিফ দুই জবর রন, হুম তৈ রন। হুম। ত জবর ত, গাইন ওয়া জবর গাই, কেন গাইন গ হবে এটা? এটা গাইন তো হবে না ভাই, সঠিকটা বলেন, উচ্চারণটা, শুদ্ধ উচ্চারণ কি হবে? গই। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে হয়েছে। গইন ওয়া জবর, গই ওয়া জবর গই, গইন ওয়াও তগ জবর গও, গইন ওয়াও জবর। গো, হ্যাঁ, তগই, গো, তগৌ। গো, তগৌ। হ্যাঁ, তারপর মিম আলিফ জবর মা, আইন দুই জের ইন, এটা আইন না তো, হামজা, হামজা, হামজা। হামজা হামজা দুই জের হুম, ইন, ইন, মা হ্যাঁ ইন, হ্যাঁ, ইন, মা এক আলিফ টান দেন, মা ইন। মা ইন। ইন, হ্যাঁ, তারপর পরে গাইন পেশ গু, এটা গাইন না তো, নক্তা তো নেই। আইন, হুম, আইন না, হ্যাঁ, আইন। আইন, আইন, আইন দুই, আইন পেশ উ, ইয়া পেশ উ, ইয়া ইয়া ওয়াও ওয়াও পেশ, পেশ, উই, ইয়া ওয়াও পেশ উই, ইয়া ওয়াও পেশ নুন, ইউ, ইয়া ওয়াও পেশ উ, ইউ। নুন দুই ধর উই, নুন, নুন দুই পেশ নুন, উই নুন। উয়ুনুন। উই, তারপর তারপরে হা আলিফ জবর হা, তা জবর তা, হা তা। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারটা সুন্দর হয়েছে।
আপনারটা সুন্দর হচ্ছে শাহজালাল ভাই। 6 নাম্বার এবং 7 নাম্বার ক্লাসটা ভালো করে দেখতে হবে। ক্লাসের রেকর্ড তো দেওয়া থাকে, একটু কষ্ট করেন, হ্যাঁ। কারণ জি বারবার জি কষ্ট করতে হয়তো অনেক সময় মনে চাইবে না। এই যে একটা, যেহেতু আল্লাহ পাকের দয়ায় যেহেতু চলে আসতেন এই পর্যন্ত, তাহলে না শিখে গেলে আপনার কাছেও খারাপ লাগবে, আমার কাছেও কষ্ট লাগবে। একটু কষ্ট করে 7 নাম্বার এবং 8 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার ক্লাসটা আবার একটু দেখে না, এগুলো সবগুলো রেকর্ড সুন্দরভাবে দেওয়া আছে। ইনশাল্লাহ আপনি আরো ভালো পড়তে পারবেন। মাশাল্লাহ, ঠিক আপনারটা আছে। সুন্দর হয়েছে। ওকে। এর ওই যে আগের টুকু তো বলে দেন তো আমাকে। হ্যাঁ, উইউনুন নাকি এটা? উয়ুনুন, উয়ুনুন। উইউনুন, ওকে, থ্যাংক হ্যাঁ ইউ। হ্যাঁ হ্যাঁ, উয়ুনুন। জি, এবার কে বলবে? মতিউর ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হা হা জবর হা, হাজা লামকে ধরবে না, তাসদিদ। হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা, লাম জবর লা, হাল্লালা। হুম। নুন আইন জবর না, আইন জবর আ, না আ। মিম জবর মা, না আমা। হুম। সদ সদ দাল জবর সদ, সদ, দাল সদ জবর দাল দা, জবর সদ। সদ হুম। সদ মানে কল করা হবে হুজুর। না, কলকলা বলছেন, আমি আপনাকে এখানে মানে সদের উচ্চারণটা বলতেছি, আর একটু সুন্দর করে পড়েন। আপনারটা হয়েছে মাশাআল্লাহ, জি, আর একটু সুন্দর করে। সদ দাল জবর সদ সদ। হুম। সদ, সদ দাল জবর সদ, হুম। দাল জবর দা, সদ দা। হুম। কফ জবর ক, সদ দা ক। হুম। জিম দিম জাল জবর জাদ, দাল জবর দা, জাদ দা। তা দুই পেশ তুন, জাদ্দাতুন, জাদ্দাতুন। জাদ্দাতুন। সাদ্দাতুন। হ্যাঁ। বা বা রা পেশ বুর, রাজের রি, বুররিজুন। বুররি। হুম। ঝা জবর ঝা, বুররিজুন। বুররিঝা। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর হা সাদ পেশ হুস, হুম। সজ্জের সি, হুসি। হুম। লাম জবর লা, উরবিরিজুন। হুসিলা, হুসিলা। হুসিলা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মতির ভাইয়ের হায়ের উচ্চারণটা অনেক সুন্দর হয়েছে। এবার বলবেন, সাজ্জাদ ভাই আছেন? সাজ্জাদ ভাই, আনমিউট করেন। সাজ্জাদ ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ ভাই আনমিউট করেন নি। সাজ্জাদ ভাইকে বলছিলাম, সাজ্জাদ হোসাইন ভাই। আচ্ছা, সালাম দিয়েছেন কে? আহ সায়েদ। সাইয়েদ ভাই সালাম দিয়েছেন। সাজ্জাদ ভাইকে ডাকছিলাম, সাইদ ভাই সালাম দিয়েছেন। সাইদ ভাই বলছিলেন নাকি বলেন নাই? না, বলি নাই ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনিই বলেন। দেখ, সাজ্জাদ ভাই ব্যস্ত। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিনে জবর ওয়াইতা জি সাউ, ওয়াই জবর ওয়া সাওয়া, লামে জবর তাইজা জুমলাত, সাওয়ালাত। আচ্ছা, আপনারটাও ঠিক আছে, আপনি যেভাবে বানান করেন এভাবে ঠিক আছে। আমরা যেভাবে বানান করি সেভাবে পারেন না? সিনে জবর ওয়াইতা জি সাউ, মানে এভাবে পারেন না? সিন ওয়া ওয়াই জবর জবর ওয়া। সাউ, ওয়াও জবর ওয়া, সাউ ওয়া, এভাবে পারেন? জি, এভাবেও পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, এভাবে বলেন। ইয়া জবর হাই জবর ইয়াতা জি হাই, ইয়া জেরে ই হাই ই, নুনে দুই ফেশ নুন, হাই ইয়ে নুন। হুম। দালে ফেশ রয়তা জি দৌর, রয় জবর র, দুর র, তাই দুই ফেশ তুন, দুর র তুন। হুম। কফি ফেশ ওয়াইতা জি কু, ওয়াই জবর ওয়া, কুয়া, তাই কাফ দুই ওয়া ফেশ পেশ তুন, কু, ওয়া তুন। দুই পেশ কুতুন। কুওয়াতুন। কাতুন। ওয়া তুন। হুম। তারপর কফে জবর দালে তা জি কদ, দালে কাতুন। জবর দা, কদ দা। মিম মিম জবর কাফ তাই যে পেশ জম্মাত, কু,
কাপ ওয়া পেশ قدمت ফু ওয়া জবর ওয়া কুয়াতুন। আচ্ছা আপনাকে ভাই ফাইফেস ডিমেতা জিরফুজ হ্যাঁ হুজুর জিমেজের জি সবার কি ফুজি ডিস্টার্ব হচ্ছে না? আমার লাইনে ডিস্টার্ব। রয়জাবাদ রয়জাবাদ তাইজাজম রত ফুজিরত। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ আপনার এভাবে পড়লেও হবে, সমস্যা নাই, তবে আমরা যেভাবে পড়ি ওইটা আর কি সবাই পরিচিত আর কি। হ্যাঁ আপনারটা হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, এভাবে বানান করা যাবে। ঠিক আছে, এবার রিয়েলমি RM X3085 আনমিউট অবস্থায় আছেন, আপনি একটু বলেন পরের লাইন। শুনতে পাচ্ছেন আমাকে? ওনার নেটওয়ার্কের সম্ভবত সমস্যা। ওকে, আনোয়ার ভাই আছেন? জি আছি জি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আনোয়ার ভাই আপনি এই লাইনটা বলেন। আহ, আহ, রা পেশ হুর, হুম হুর রাজের রি হুররি, হুম মিম তা জবর মাত হুম হুররি মাত, হুম কাফ ওয়াউদের কিউ, রা কাফ জবর রা তা কাফ জবর রা, কাফ আবার আবার আনোয়ার ভাই, কাফ ওয়াও পেশ কাফ ওয়া কু, কুই কু ওয়াজের রি কুবি, হ্যাঁ রা তা জবর রাত কুবিরাত, আনোয়ার ভাই, কুইরত রা কেন হবে ভাই? কুইরত র কুই হ্যাঁ এই যে আপনি ঠিক করে কুইরত নেন, র তাজবর রত, যেহেতু আমরা র পড়েছি রা তাহলে তা কি জবর হবে? রাত কুবিরত। কুবিরাত, হ্যাঁ মাশাআল্লাহ, জি তারপর আহ, জাল ওয়াও পেশ জু ঝা ওয়াজের ওয়াও রি, পেশ জু, ঝা ওয়াও এটা দা জাল না, ওয়া দা ওয়াও পেশ জু ওয়াজ ওয়াজের রি জুরি, জিম তা জবর জাত জুইজাত, হুম আহ, তা- ওয়া লামদের উই, ওয়া 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 জবর ওয়া লামদের লি ওয়ালি, ওয়া ওয়া জবর ওয়া লামিয়াদের ওয়া জবর ওয়া লামিয়াদের লি, ইয়া দুই পেশ উন ওয়ালিয়ুন, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে। তারপর দাল র পেশ দু রা দের রি দুররি, র ইয়া ইয়াজের দুই রি, পেশ র কিন্তু ইয়াকে ধরবে, র এর সেকেন্ড উচ্চারণটা র ইয়াজের রয়াদের রি। রয়াদের রি, ইয়া দুই পেশ ইউন দুররিয়ুন, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর ইয়া জবর ইয়া, ইয়া সিন জবর ইয়াস, সিন হুম জবর সা, শিন কফ সিন জবর শক, সিন জবর শাক, কাব জবর কা শাক্কা, কাপ পেশ কো শাক্কাকো, ইয়েস ইয়াস শক। শাক্কাকো। হ্যাঁ মাশাআল্লাহ আনোয়ার ভাই মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক কঠিন শব্দগুলো আপনি বলতে পারছেন। সবাই যেহেতু উপস্থিত আছেন একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আগামীকালকের আমাদের ক্লাসটি এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আগামীকাল ক্লাস হবে আমাদের গ্রামার সম্পর্কে। একটা ক্লাসে সব গ্রামার খুব সহজভাবে অল্প কথায় নিয়ে আসবো। তো আগামীকালকে ক্লাস দয়া করে মায়া করে প্লিজ কেউ মিস করবেন না। যেভাবে হোক আগামীকালকে ক্লাসে আপনারা সবাই সময় মতো উপস্থিত থাকবেন, আগামীকালকের পড়াগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস করার পর আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনারা যদি ভালো করে ক্লাসে বসেন ইনশাল্লাহ আমি বুঝাইতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা যদি ভালোভাবে ইনশাল্লাহ খেয়াল করেন, এরপর থেকে আপনাদের কোথায় মদ গুণনা হচ্ছে, কোথায় টান হচ্ছে, কোথায় টান হবে না, এক আলিফ টান তিন আলিফ টান, এইটা নিয়ে ইনশাল্লাহ আর কনফিউশন থাকবে না, আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি ইনশাল্লাহ। তো আপনারা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আগামীকালকে ক্লাসটি সবাই যথাসময়ে উপস্থিত থাকবেন, কোনোভাবে কেউ প্লিজ মিস করবেন না আগামীকালকে ক্লাস, বিশেষ করে কালকে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আরিফ ভাই, আরিফ ভাই আনমিউট করেন, আরিফ ভাই পরের লাইন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মিম কাপ জবর মাক, কাপ জবর কা, হয়েছে আরিফ ভাই, আবার খেয়াল করেন, তাহলে পরে তাসদিদকে কে মিম মিলাবে? মিম মিম কাপ জবর মাক, কাপ নুন কাম জবর কান, হ্যাঁ মাশাআল্লাহ। কান মাক কান, নুন হ্যাঁ আলিফ জবর না, মাক কান না, হ্যাঁ মাশাআল্লাহ। ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, বা দুই পেশ বুন, ওয়াহ হা বুন,
ওয়াহাবুন, এক আলিফ টান দেন, ওয়াহাবুন। ওয়াহাবুন। হ্যাঁ, তারপর জাল র পেশ জুর, হ্যাঁ রয়াজের রি, হ্যাঁ জুর রি, না না ইয়া জবর ইয়া, জুর রিয়া, তা দুই পেশ তুন, জুর রিয়াতুন, যুররিয়াতুন। জুর রিয়াতুন। মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর। তারপর হুজুর একটা মিম প্রশ্ন হ্যাঁ করতে বলেন। ওই যে এখানে যেটা আছে ওই যে প্লাস্টিকের উপরে যে জগৎটা আছে মা দুইটা পাশাপাশি যে মা কাফের উপরে যে প্লাস্টিক আছে প্লাস্টিক জগৎ আর হচ্ছে ওটাও আছে না এখন এখানে যেটা দুইটা পাশাপাশি দুইটা প্লাস্টিক জগৎ দিয়া সহ তাহলে এটা কি মাকান্না হবে না মাক্কান্না মাক্কান্না এভাবে বলতে হবে। কান্না জি জি জি। এখানে তো কোনো যেহেতু আলিফ আছে তারপরে তো কোনো টান তো হবে না না টান হবে, শুধু নুনে গিয়ে টান মাক্কান্না হবে, নুনে গিয়ে টান হচ্ছে কিন্তু মাক্কান্না, না এক ওই যে আলিফ টান হবে। এই যে আলিফ আছে যে এখানে, সাথে একটা হ্যাঁ মানে হ্যাঁ ফি হ্যাঁ আলিফ আছে এখানে তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা টান হচ্ছে এক আলিফটা। ঠিক আছে ঠিক আছে। জি, ওকে, থ্যাংক ইউ। এটা সম্ভবত জবরের বাম পাশে খালি আলিফের জন্য এক আলিফ টান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। আরিফ ভাই, হ্যাঁ। আবার সাথে তাস দিতেছে তো এই জন্য হুম হুম শুধু শুধু জবর থাকলে একটা আলিফ টান হওয়ার কথা কিন্তু হুম আবার হুম, সাথে তাস দিতেছে। জি জি। হ্যাঁ আরিফ ভাই, তারপরেরটা। মিম পেশ মু, তা জবর তা, মুতা, হুম কাব, কাব বা জবর কাব, মুতা কাব, বাজের বি, মুতা কাব বি, র দুই পেশ রুন, মুতা কাব বিরুন, হুম, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর কফ ইয়া জবর কয়, হুম, ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, কয় ইয়া ওয়াও ইউ, পেশ ইউ, এক আলিফ টান হবে তো ভাইয়া। ও, ইয়া ওয়াও পেশ ইউ, হুম, কয় ইউ, মিম দুই পেশ মুন, কয় ইউ মুন, কাইয়ুমুন। কয় ইউ মুন, হুম, তারপর হাই ইয়া জবর হাই, ইয়া দুই পেশ ইউন, হাই ইউন। হ্যাঁ, মাশাআল্লাহ। আরিফ ভাই, পড়া কি প্রতিদিন পড়েন, পরবর্তীতে রিভিশন দেন? পড়া প্রতিদিন রিভিশন দিতাম, 2 দিন ধরে হচ্ছে না আচ্ছা, না বাইরে থাকার কারণে। আপনার মাশাআল্লাহ পড়া সুন্দর হচ্ছে, যেহেতু বাইরে থাকেন আর রেকর্ড তো দেওয়া থাকে, একটু চেষ্টা করেন তাহলে পড়া দেখবেন আরো সুন্দর হবে। আপনারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর একটু চেষ্টা করলে আরো জি, সুন্দর হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ সুন্দর ইনশাল্লাহ। হয়েছে। তারপর আপনার এখন বলবে কে? আহ প্রিমো H9, আপনি একটু বলেন। PRIMO। PRIMOH9, হ্যাঁ, আনমিউট একটা করেন। কোশ্চেন করি অনেকে মানে কোন শুধু একটা জিনিস দেখতে পাবেন, অনেক সময় আপনি লাস্টের দিকে আপনার কোনো জবর থাকলে ইয়ে থাকলে মানে মিউট করে ফেলা মানে উচ্চারণটা হয় না, যেমন দেখা যায় ওই যে মুক্তাকি না আমরা হ্যাঁ, যেটা করতেছি না হ্যাঁ কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এখানে বলা যায় মুক্তাকিন মানে এখানে ওই জবরের যে উচ্চারণটা ওটা বলে না। হ্যাঁ এটা হচ্ছে ওয়াকফের একটা আলোচনা। আমরা ঠিক এই জিনিসটা নিয়ে একটা ক্লাস করব ওয়াকফ সম্পর্কে। এই যে আছে মুত্তাকিনা, পড়তাছি মুত্তাকিন, আছে তাওয়াবান, পড়তাছি তাওয়াবা। ঠিক আছে, এরকম বিসমিল্লাহির রহমানির রহিমই আছে, আমি পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আহিম হ্যাঁ, মানে এগুলা কেন এটা পড়তেছি, মানে এটা হচ্ছে ওয়াকফের একটা ব্যাকরণ। হ্যাঁ, ঠিক শুধুমাত্র ওয়াকফ নিয়ে আমরা একটা ক্লাস করব, জাস্ট ওয়াকফের সাবজেক্ট নিয়েই আমরা একটা ক্লাস করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো এইভাবে সাজানো আছে ইনশাআল্লাহ, আমরা শুধুমাত্র আচ্ছা ওয়াকফ একটা নিয়ে। একটু মনে পড়ছে একটা জিনিস জি, আল্লাহ জিয়াস উইসু কোন মানে কোনো জায়গায় লেখছে উচ্চারণ যে আল্লাহ জিয়াস ভিসু ভিসু বলে কেউ ওইসু বলে কেউ উইসু, কোনটা শুদ্ধ হচ্ছে আল্লাদি ওয়াস ওইসু উইসু, বাংলাতে বললে ওইসু বাংলা যারা লেখে তারা লেখে বি দিয়ে লেখে, ওয়াওয়ের উচ্চারণ বি ভিসু দিয়ে ভিসু লেখে বাংলাতে, এটা ভুল উচ্চারণ, সম্পূর্ণ ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ ওয়াওজের উই, তাহলে কি হবে? আল্লাদি ইউয়াস মানে সেটাই উইসু। আমি চিন্তা করে যে ভিসু অনেকে অনেক হুজুরেও ভিসু ভিসু বলে না, এটার একবারে একদম ভুল উচ্চারণ, এটা করলে ঠিক হবে না। আচ্ছা, ঠিক আছে, এখানে সাজ্জাদ ভাই কে আসছেন? আনমিউট করতে পারবেন সাজ্জাদ ভাই? আচ্ছা, কাঞ্চন ভাই, জি আসছেন? না, শামসুল ভাই আনমিউট করছে। আর কাঞ্চন ভাই আছেন? সাহস করেন আপনারা, আমি তো আছি, টেনশনে কিছু নেই। আমি শামসুল করি। আহ,
আপনি তো শামসুল হক ভাই। আহ, আমি বলছিলাম সাজ্জাদ ভাইকে। শামসুল হক ভাই কি বলছিলেন? বলছিলাম যে আবার আচ্ছা বলি। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। যারা একবারও বলেন তাদেরকে একটু সুযোগ দিতে চাচ্ছিলাম আর কি। আপনাদের জি। এখানে বলেন না এমন কেউ আছেন? একটু আনমিউট করে বলতে পারেন। একদম একবারও বলেন নাই। আচ্ছা। আচ্ছা, হুজুর আরেকটা প্রশ্ন করি। জি। কোন কোন যে সূরা ফাতিহাতে একটা সময় সিরাতাল্লাহ জিনা, হ্যাঁ সিরাতাল্লাহ জিনা, হ্যাঁ বলে। হুম। আবার কোন কোন একটা হুজুর আমি একটা ইয়েতে দেখছিলাম সিরাতাল্লাহ সিরাতাল্লাহ জিনা নামে না, সিরাতাল্লাহ দিনা বলে। জিনা উচ্চারণ মানে দিনা উচ্চারণ করে। দয়ের উচ্চারণ আসে সিরাতাল্লাযীনা, জাল যেহেতু হ্যাঁ, আছে তাহলে জালে হ্যাঁ, উচ্চারণ করতে হবে। এখন দাল উচ্চারণ করলে দিনা তো হবে দিনা দয়ের মতো আসে পড়ে আর কি। তো না। এটা এটা কোনটা সঠিক তাহলে হবে? আপনি বলেন আমাকে, আনসার কি হতে পারে? জাল যেহেতু আছে, আচ্ছা, আমি আমার যদি এখন জি দাল, হ্যাঁ জি জি ওইটাই হওয়ার কথা। হ্যাঁ দাল এখানে জাল আছে, তাহলে কি করতে হবে? সিরাতাল্লাযীনাই বলতে হবে। এখন যদি আমি স্টাইল করতে গিয়ে আমি দাল উচ্চারণ করে ফেলি, সিরাতাল্লাহ জিনা হবে না। দিনার মতো হয়ে যায়, এই যে দয়ের মতো আসে। আজকে একটা মসজিদে দেখলাম একজন নামাজ পড়াচ্ছেন, উনি আল্লাহু আকবার আছে না, তো আল্লাহু আকবারের জায়গায় উনি বলতেছে আল্লাহু আকবার, হায়ের জায়গায় ফু উচ্চারণ করে ফেলতেছে, আল্লাহ জি জি ফু আকবার। এরপরে আমি ছোটবেলায় একটা মসজিদে নামাজ পড়তাম আমাদের এখানে ফার্মগেট। তো উনিও এইভাবে পড়তো, আহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শব্দটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন যেটা জি। পরবর্তীতে বুঝতে পেরেছি, উনার মুখের প্রবলেম ছিল, তো যার কারণে আচ্ছা উনি আচ্ছা তো শব্দটা উনি প্রপারলি উচ্চারণ করতে পারে না। এই ক্ষেত্রে আমি বলি যে ধরনের এই ধরনের ইমাম থাকবে, আমি মনে করি উনাদেরকে আসলে গ্রহণ না করাটাই ভালো। যারা ভালো তাদেরকে উত্তম, এটা শরীয়তের। কারণ ধর্মীয় মাসালার ক্ষেত্রে আপনার আবেগ দিলে কিন্তু হবে না। যাদের উচ্চারণ নিয়ে আসলে প্রবলেম আছে, সেটা তার জি জি অসুস্থতার কারণে হতে পারে। আমি বলি যারা ভালো আছে, যোগ্য, তাদেরকে দেন। কারণ যোগ্য তো অনেক মানুষই আছে। যার উচ্চারণের প্রবলেম তাকে নিয়ে আমি যদি নামাজ পড়ি, তাহলে বাকিদের নামাজে তো অসুবিধা হয়ে যায়। এই জন্য খেয়াল করবেন, যারা এই ধরনের উচ্চারণের প্রবলেম করে, আপনার কাছে যদি এর থেকে ভালো মসজিদ থাকে, তাহলে ওই মসজিদে গিয়ে নামাজ পড়েন। হয়তো দেখা গেছে আপনি একা বললে তারা শুনবে না, আপনি অন্য মসজিদে গিয়ে আচ্ছা, এটা কি নামাজ এরকম পড়বেন। হয় কোনো মাসালা কি এরকম আছে যে ইমাম সাহেব যদি কোনো ভুল করে, এটা কি ওনার পিছনে যারা নামাজ পড়বে সবাই সবাই কি একদম গুনাহ হ্যাঁ করবে, হ্যাঁ, নাকি জি শুধুমাত্র জি, ইমাম ইমাম সাহেব গুনাহ করবে? ইমাম সাহেব ভুল করলে সব শেষ। মানে ওনার সাথে সাথে সবাই যারা নামাজ পড়তেছে জি, তাদেরটাও কি সবার। হবে? জি জি, সবার। কিন্তু ইমামের ব্যাপারটা ভুল। কি এরকম না, যার যার ভুল তার তার, হুজুর মানে উনি যদি অন্যায় করে না থাকে ওনার না না অন্যায়টা না, আল্লাহর ইমাম কাছে। সাহেবের নামাজ যদি ছুটে যায়, ইমাম সাহেব যদি তেলাওয়াতে ভুল করে, ওনার নামাজ আচ্ছা ভেঙে যাবে। আমরা তো ওনার অনুসরণ করতে আছি, তাহলে ইমাম সাহেবের ভুলের কারণে বাকি সবারই নামাজ ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? এজন্য সঠিক ইমামের পিছনে নামাজ পড়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ জি, আরেকজন হুজুর প্রশ্ন। এক্ষেত্রে, হ্যাঁ এক্ষেত্রে আমার একটা কথা ছিল, যেটা জি। হলো যেটা বলছেন এটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা যারা মানে নামাজ পড়ি, যারা মানে মসজিদ কমিটিতে থাকে, বিশেষ করে সভাপতি সেক্রেটারি, হ্যাঁ, হুম হুম হুম। তো ওনাদেরই দাপটটা বেশি থাকে। ওনারা কাকে চয়েস করবে কি করবে না, এটা ওনাদেরই পুরোপুরি এখতিয়ার পড়ে। হ্যাঁ হ্যাঁ কিছু বলতে গেলে আবার বলে পড়লে পরে না পড়লে নাই, এমন একটা হ্যাঁ হ্যাঁ। অবস্থা। তো আশা করি আমাদের হয়তো এরকম গুনাহ হবে না, কারণ যারা রাখতেছে তারাই তো ওই জিনিসটাই না, রাখতেছে। এই ক্ষেত্রে আমার আপনার করণীয় কি? ধরেন ইমাম সাহেব যদি হুম। ভুল পড়ে, কমিটিরাও এটা গুরুত্ব দিচ্ছে না। আপনি খেয়াল করবেন, বেশিরভাগ যারা কমিটি নির্ধারণ করে, সাধারণত বেশিরভাগ জায়গায় কিন্তু ভালো ইমামে আছে। দু চারটা জায়গায় হয়তো বা বিক্ষিপ্ত কিছু জায়গায়, আর যেখানে ইমামদের মধ্যেও ত্রুটি থাকে, ঠিক আছে। তো ত্রুটি যদি আপনি যদি মনে করেন যে আপনারা তো, আপনি তো পড়াশোনা করেছেন তাই না, এই যে আপনি এখন একটা জিনিস শিখতেছেন বুঝতেছেন, এখন আপনি যদি দেখেন কেউ ভুল পড়তেছে, কেউ দালের জায়গায় জাল উচ্চারণ করে ফেলতেছে, কেউ রয়ের জায়গায় রা উচ্চারণ করে ফেলতেছে, সদের জায়গায় আপনার শিনের উচ্চারণ করে ফেলতেছে, আপনি ধরতে পারবেন না? পারবেন, যেহেতু আপনি শিখেছেন। এখন আপনার কাছে যদি মনে হয় যে উনি ভুল পড়তেছে, আপনি এই মসজিদ বাদ দিয়ে অন্য মসজিদে পড়েন। এখন যদি আমি এটা করি যে না, মসজিদের কমিটিরাই তো উনাদেরকে নিয়েছে, এখন যদি উনারা ভুল করে দায়ভার সব উনাদের, এরকম হবে না, কিন্তু আপনার নামাজ কিন্তু বাদ হয়ে যাবে। আমার আপনার করণীয় কি? আমার আপনার করণীয় হলো ওই মসজিদকে বাদ দিয়ে আমি অন্য মসজিদে নামাজ পড়ি। কারণ আশপাশে তো অনেক মসজিদ আছে। বুঝতে পেরেছেন? কারণ ভুল ইমাম যিনি পড়বেন, ভুলভাবে নামাজ পড়াবেন, ওনার পিছনে তো নামাজ পড়া টোটালি যাবে না। বিশেষ করে গ্রামে গেলে সব থেকে বেশি প্রবলেম হয়। এখন আলহামদুলিল্লাহ সব জায়গায় মোটামুটি সেটাই, ভালো অবস্থা এই আছে। কারণে দেখা গেছে, এইখানে হুজুর দেখা গেছে মানে দুই তিনটা গ্রাম মিলে আগে একটা মসজিদ হতো। হুম হুম। এখন দেখা গেছে এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে, যদি সামান্য একটা কনফ্লিক্ট হলে আর একটা নতুন মসজিদ করে হ্যাঁ ফেলতেছে। হ্যাঁ আর ছোট হ্যাঁ ছোট মসজিদে হয়তো জায়গা দেখেন কোনো রকম অল্প অল্প মুসল্লি হচ্ছে, এতে করে হ্যাঁ আরো হ্যাঁ। ক্লাস্টার হয়ে যাচ্ছে। জি জি। এই গ্রামে প্রবলেমটা অঞ্চলে সৃষ্টি হয়ে আপনার যাচ্ছে। প্রবলেমটা যেটা হয়, পড়া শুদ্ধতা থাকে না, অনেকের ইমামে আছে আমি দেখেছি। তো আপনার কাছে যদি হুম। মনে হয় উনি পড়াটা শুদ্ধভাবে পড়তেছে না, উনার হা উচ্চারণটা আলহামদুলিল্লাহ রবিল আলামিন, আপনি তো জানেন এটা সঠিক উচ্চারণ কি। এখন তো আপনি যা দেখলেন উনি পড়তেছে আলহামদুলিল্লাহ রবিল আলামিন,
তাহলে তো ওনার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। কিন্তু যেমন আপনি আপনি যদি হুজুর আরেকটা কথা, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত রহিম হওয়ার কথা, কিন্তু অনেকে তো রাহিম বলে, মানে বলে আমি দেখছি শুনছি রাহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রহিমে পড়তে হবে। রাহিম যদি কেউ লাগাতার ভুল করে অবশ্যই ওনার গুনাহ হবে। এটা দ্বারা আরেকটা নামাজ বলবো, যে মনে করেন আপনি রহিমের জায়গায় কেউ যদি রাহিম পড়ে, হ্যাঁ, অর্থ চেঞ্জ হয় না বেশি একটা, তবে আপনার পড়ার অশুদ্ধতার কারণে এবং লাগাতার, মানে বলা হয় না একটা জিনিস লাগাতার অলসতা করা, এটা এক ধরনের বড় অপরাধ। এটা হচ্ছে আপনার মানে অমনোযোগিতা বা নামাজের প্রতি উদাসীনতা, যেটাকে বলা হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি ব্যক্তিরা ধ্বংস হোক। আপনি তো আমি অবাক হয়ে যাব, ব্যাপারটা কি? আল্লাহ বলছেন নামাজি ব্যক্তিরা ধ্বংস হোক, হুজুরা বলতেছে নামাজ পড়া সব থেকে ভালো কাজ, কেন নামাজিরা ধ্বংস হবে? তখন আল্লাহ তাআলা সেকেন্ড আয়াতে জবাব দিয়েছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আপনারা সবাই পারেন সূরা মাউনের সূরাটা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন তারা যেন ধ্বংস হয়। আমি আচ্ছা নামাজ হুজুর, ওই যে আপনি যে বললেন যে হ্যাঁ ইমাম সাহেব যদি কোনো ভুল বলে তাহলে এটার দায়ভার সবাইকে নিতে হবে, তাহলে এখন যদি মনে করেন জোহরের সময় এবং আসরের সময়, তো এটা তো আপনার যখন মানে জামাতে দাঁড়ায় উনি তো মনে মনে বলতে হয়, সূরাটা তো উচ্চারণ করেন, হ্যাঁ। এখন ওই ওই অবস্থায় যদি কোনো ভুল টুল বলে বা কিছু যদি ইয়া হয়, তাহলে এটা আমার পিছনে যারা পড়বে না ওই ওনার অবস্থা কিছু আপনি হবে কি আপনি হবে? যদি ধরেন একদম নতুন, আপনি জানেন না, কথা কি বলছেন, আপনি আমার একটা মসজিদে গেলেন, জোহর এবং আসরের নামাজে ইমাম সাহেব পিছনে নামাজ দাঁড়ালেন, একদম নতুন, আপনি জানেন না ওই ব্যক্তি সম্পর্কে, তাহলে সেটা ভিন্ন বিষয়। আচ্ছা যেটা মানুষ জানে না, আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন। আর আপনি যদি সেটা ঠিক আছে, কিন্তু এখন লাগাতার যদি সেখানকার মুসল্লি হন, তাহলে তো আপনি অবগত আছেন, আচ্ছা এই আচ্ছা। ওয়াক্ত না আসতে পড়লো, বাকি ওয়াক্তের অবস্থা তো আপনি জানেন, তাই না? তখন সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে হবে আপনাকে, আবার নাহলে অনেক আপনার সময় নামাজও হচ্ছে কি নষ্ট হবে। আপনার যে অনেক ইয়াতে, যেমন ওই যে সূরা ফাতিহার পরে যে অনেকে আছে অনেক বড় লম্বা সূরা কিরাত করে, হ্যাঁ। তো ওই সূরার মধ্যে দেখা গেল যে যারা অনেকে আছে এত ভালো করে কোরআন তেলাওয়াত করে না, অনেক সময় বড় বড় সূরার মধ্যে দেখা যায় যে দুই একটা এদিক সেদিক হইতেই পারে। এখন ওখানে যদি কিছু ভুল হয়, মানে কথা মতো তো আসলে নামাজ হওয়ার কথা না, বা নামাজটা শুদ্ধ হচ্ছে না, তাহলে নামাজের উনি যদি কোনো আয়াত শুনেন, নামাজের যারা বিশেষ করে তারাবির নামাজ যারা পড়ে, তারাবির ক্ষেত্রে সব থেকে বড় সূরাগুলো হয়, তো সেখানে যদি আয়াত যদি চেঞ্জ করে ফেলে, হ্যাঁ, তো তখন নামাজ কিন্তু ভাঙবে না। এক আয়াত পরিবর্তন যদি তার মনে যদি না আসে, সে পরবর্তী নামাজ পড়ার জন্য একটা আয়াত আছে যে নির্দিষ্ট পরিমাণ 3 আয়াত পরিমাণ যদি তেলাওয়াত থাকে, নামাজ হয়ে যায়। কিন্তু তাহলে ফরজ আদায় হয়ে গেলে তার নামাজ হয়ে যাবে। এখন মাঝখানে যদি একটা আয়াত অনাকাঙ্ক্ষিতভাবে ছুটে যায়, তখন তিনি পরবর্তী আয়াত দিয়ে নামাজ কন্টিনিউ করতে পারবে। আর এই সূরা পড়ার ক্ষেত্রে কিছু মাসালা আছে, আগের সূরা পড়বে নাকি পরের সূরা পড়বে, আপনাদের এগুলো নিয়ে ডিটেইলসলি ইনশাআল্লাহ আলোচনা করব, যে কোন সূরাটা আপনি আগে পড়বেন, কোন সূরাটা আপনি আকপর করলে আপনার নামাজ বাদ হয়ে যাবে। কিছু বিশেষ নীতিমালা আছে, যে নীতিমালার বাইরে আপনি যদি যান আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। নামাজের অনেক কিছু হুজুরা ওয়াজিবের বলে কি বিষয় একটা আছে। সূরা পড়, মানে ফাতিহার পরে যে কোনো একটা সূরা পড়লেই হয়, যে অনেকে যেমন সিরিয়াল মেইনটেইন করতে হয় বলে, যে ক্রোনোলজিক্যালি পড়তে পড়ার নিয়ম। তো অনেকে বলে যে সূরা ফাতিহার পর অন্য একটা যে কোনো সূরা পড়লেই হয়ে যাচ্ছে, যে হ্যাঁ। কোনো সূরা পড়লে এক একজন যে কোনো সূরা পড়লে অবশ্যই হবে, কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে কোনটা আগে কোনটা পরে, যেটাকে বলা হয় তারতিব। তারতিব রক্ষা করা ওয়াজিব। এক্সাম্পল স্বরূপ আমি আপনাকে যদি বলি, কোরআন শরীফে আল্লাহ তাআলা আগে সূরা আহ, ফালাক আগে দিয়েছেন, তারপরে সূরা নাসের ধারাবাহিক। আপনারা দেখবেন কোরআন শরীফ খুললে সূরা ফালাক আগে, সর্বশেষ সূরা কোনটা? সূরা নাস। এখন কেউ যদি প্রথম রাকাতে সূরা নাস পড়ে, পরের রাকাতে যদি সূরা ফালাক পড়ে, নামাজ বাদ। হ্যাঁ, নামাজ বাদ, ধারাবাহিক রক্ষা না করার কারণে তারতিব রক্ষা বাদ চলে গেছে। নামাজের একটা ওয়াজিব হলো তারতিব রক্ষা করা, ধারাবাহিক রক্ষা করা। এগুলো হচ্ছে অ্যাডভান্স মাসালা, এগুলো আসলে সত্য কথা বলবো কি আমাদের অনেক বড় বড় আলেমরাও ঠিক মতো জানে না। কথা কি বুঝতে পারছেন? এখন মনে করেন পড়াশোনা তো অনেকে করে, কেউ বুঝে পড়াশোনা করে, কেউ মোটামুটি ব্যাস পড়াশোনা করে ডিগ্রিটা নিয়ে জাস্ট চলে যায়, পরবর্তীতে উনি নিজেও বিভ্রান্ত হয়, বাকি 10 জনকে বিভ্রান্ত করে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলি, তারতিব রক্ষা করা ওয়াজিব নামাজের ক্ষেত্রে, নামাজের ওয়াজিব। তারতিব যদি কেউ যদি রক্ষা যদি না করে, সেটা জি যদি জি। অনিচ্ছাকৃত হয়ে যায়, তাহলে সাহু সেজদা দিলে হয়। কিন্তু কারো যদি লাগাতার দৈনন্দিন রুটিন হয়ে থাকে এরকম, যে সে ভুল করতে আছে অনায়াসে, যখন যেই সূরা সেই সূরা পড়ে ফেলতে আছে, আকপর কোনো কিছু খেয়াল করতেছে না, যেটাকে বলা নামাজের উদাসীনতা, তাহলে নামাজ কিন্তু ভেঙে যাবে। আমি যেটা বলেছিলাম, সারা জীবনে যদি নামাজ পড়ে এইভাবে, নামাজ কিন্তু তার নষ্ট হয়ে যাবে, নামাজ থাকবে না। কারণ নামাজের ওয়াজিব যদি কেউ অনিচ্ছাকৃত ভাঙে, তখন কিন্তু সাহু সেজদা দিলে হয়। কিন্তু কারো যদি নিত্যদিনের অভ্যাস হয়ে যায় ওয়াজিব তরক করাটা, তাহলে নামাজ কিন্তু হবে না। বুঝতে পারছেন? আচ্ছা হুজুর, আরেকটা কথা হচ্ছে, এক প্রশ্ন করি, লাস্ট একটা প্রশ্ন। জি। অনেকে মনে করে নামাজ পড়ার জন্য এসেনশিয়াল 4-5টা সূরা মুখস্থ আছে, মানে ছোট ছোট সূরা নাস, ফালাক সহ যে কয়টা আছে আর কি, এগুলো সহজ, যেগুলো পড়া হয় সব, এইগুলা দিয়ে যদি সবসময় মনে করেন নামাজ পড়লে কোনো সমস্যা হবে কিনা? নামাজ এক হয়ে নম্বর। যাবে, নামাজ হবে, হ্যাঁ, কোনো আর সমস্যা নেই। অনেকে যেটা বলে যে না
আহ, মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, বড় সূরা মিলাইতে হবে, সূরা ফাতিহার সাথে মাঝে মাঝে বড় সূরা মিলাইতে হবে। কিন্তু দেখা গেছে ও জানি 4-5টা, এখন তো 4-5টি মনে করেন সার্কেল করে করে মানে সূরা ফাতিহা শেষ হবে, সূরা ফালাক, এরপর পরেরটা হচ্ছে সূরা নাস দিয়ে মিলাই দিল, বুঝছেন? এরকম কি তাহলে তো হবে না, নাকি হবে দেখা হবে যাচ্ছে বড় বড় সূরা শিখতে হবে? নামাজ হবে। হ্যাঁ, আপনি যতগুলো সূরা পারেন সেই অনুযায়ী আপনি পড়েন। 4টা সূরা পারলে তাই না, 4 রাকাতের বেশি তো আমরা নামাজ জি পড়ি জি। না, তাই না? যেমন 4টা সূরা সূরা ফাতিহা যদি বলে, হ্যাঁ সূরা ফাতিহা, সরি সূরা না, ফজরের সময় দেখা যায় আপনার জামাতে হলে প্রথম কত বিশাল বড় একটা সূরা হয়, সূরা রহমান বা ইয়ে করে, মানে অনেকক্ষণ। কিন্তু আমরা যারা মার্কেট জামাতে পড়লাম না, কিন্তু ঘরে পড়লাম, তখন দেখা যায় ছোট সূরা দিয়ে পড়া ফেলাম, মানে হবে ওনাদের হবে দেখা যাচ্ছে অনেক সময় লাগে এই আর কি। এই আচ্ছা ঠিক ক্ষেত্রে আছে। আমি মাসালাগত একটা বিষয়, আরেকটা হচ্ছে পরামর্শ দিক থেকে আমি যদি বলি যে ভাইয়া আমি আপনি অন্তত 10টা সূরা মুখস্থ রাখেন, যাতে করে আপনি আচ্ছা চেঞ্জ আচ্ছা। করে পড়তে পারেন, এটা আমার পরামর্শ। আর যদি আপনি আমার কাছ থেকে জানতে চান শরীয়তের মাসালাটা কি, তাহলে শরীয়তের মাসালা কখন আমি আমার পরামর্শ দিয়ে হবে না, শরীয়তের মাসালা শরীয়ত অনুযায়ী ইসলাম যেটা বলে সেটাই বলতে হবে, আমি যেটা বলি সেটা না। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন 3-4টা সূরা পারেন, ওই 3-4টা সূরা দিয়ে আপনি পড়ে নিতে পারবেন। যে না এরকম না আপনি সবসময় 3-4টা সূরাই পড়েন আর কোনো সূরা পড়েন না, নামাজ হবে না, নামাজ বাদ, এরকম কোনো কথা বলা যাবে না। বুঝতে পেরেছেন? সূরাগুলো আপনার সিরিয়ালিটি মেনটেন করতে হবে, এই তো হ্যাঁ, জাস্ট ব্যাপারটা হচ্ছে এটা। সিরিয়ালটা মেনটেন করতে হবে। যেমন আগে কোনটা আপনার পড়ে? প্রথমে কিন্তু সূরা ফিল আলাম তারা আছে, তারপরে সূরা জি লিইলাফ, জি। তারপর কি আছে আরাইতাল্লাযী, এরপর হচ্ছে সূরা কাউসার ইন্না আতাইনা, তারপর হচ্ছে সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল আচ্ছা কাফিরুন, আচ্ছা। এরপর ইযা জা নাসরুল্লাহ, এরপর হচ্ছে তাব্বাত ইয়াদা, তারপর কুল হুয়াল্লাহ, তারপর হচ্ছে কি কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপর লাস্ট সূরা হলো কি কুল আউযু বিরাব্বিন নাস। আচ্ছা, এই তাহলে হচ্ছে আপনি কেউ যদি মনে করেন ফালাক দিয়ে, ফালাকের পরে যদি কেউ আপনি কাউসার পড়ে, সমস্যা হবে? যদি হ্যাঁ, এই ধারাবাহিক তো নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? ধারাবাহিক তো নষ্ট হয়ে যাচ্ছে। আমি যেটা বলেছিলাম তার তীবের যে বিষয়টা থাকে সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। এইরকম এইরকম আলোচনার বিষয় একদিন ফিক্স করা যায় না হুজুর, শুক্রবারটা? এই যে আজকে যে আলোচনা কি মোহাম্মদুল্লাহ ভাইয়া আনছে, এই সবগুলো আলোচনা আসবে নামাজের। আমরা আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম নামাজের বেসিক টু অ্যাডভান্স মাসালা নিয়ে আমরা একটা আলোচনা করব। মোহাম্মদুল্লাহ ভাই যেগুলো আলোচনা করেছে এগুলোও আসবে, এবং এগুলোর চেয়ে আরো কয়েক গুণ বেশি আলোচনা আসবে, যেগুলো আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি আপনাদেরকে বলে দিব আমাদের কোন জায়গাটা ভুল হচ্ছে, কোন জায়গাটা সতর্ক থাকা উচিত। প্রত্যেকটা জিনিস, নামাজের যত ওয়াজিব আছে প্রত্যেকটা জিনিস খুব সহজ ভাষা আপনাদেরকে, আপনাদের ভাষায় আমরা যেভাবে গল্প আকারে কথা বলি না, ঠিক সেইভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নামাজের যত ফরজ আছে, ওজুর যত ফরজ আছে, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ইনশাল্লাহ ভেঙে ভেঙে এগুলা বুঝাই দিব। আমাদের ক্লাস আছে এগুলা নিয়ে ইনশাল্লাহ, টেনশনে কিছু না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের এই ক্লাসটা একটু ব্যতিক্রম ভাবে সাজানো হয়েছে। এখান থেকে আপনারা ক্লাস করার পর আপনি দিলে শান্তি পাবেন ইনশাল্লাহ। হুজুর আমি কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আমি একটু রিকোয়েস্ট করবো হুজুর, জি, আমাদের এ পর্যন্ত যে 8টা ক্লাস হয়ে গেল, ওই 8টা ক্লাস একসঙ্গে করে দেওয়া যায় না একটু আমাদের? 8টা ক্লাসের একসঙ্গে আপনারা যে ইয়েটা দিই না, লিস্টটা দিই, আজকে ধরেন লিঙ্কটা দিয়ে দেবনি, একটা লিঙ্কে ক্লিক করলে 8 ক্লাসের সব ভিডিও পে চলে আসবে, 1 2 3 4 5, এবার আপনি যেটা ক্লিক করবেন সেটাই দেখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ হুজুর। ওকে, আমি এখন থেকে তাহলে এইভাবে করে দিব, কারণ সবগুলো কিন্তু আপলোড করা আছে। আমার নিয়ত হচ্ছে শেষ ক্লাস যেদিন হবে, শেষ ক্লাসের পর আপনাদের প্রত্যেককে আমাদের অফিসিয়াল যিনি দায়িত্বে আছেন সাপোর্ট টিম থেকে, আপনাদের প্রত্যেকের নাম্বারে আমাদের আলাদা আলাদা করে সবগুলো ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, একদম সব ক্লাসের। আপনি যে কোনো সময় আপনি দেখতে পারবেন। বাইসে যদি আমি কখনো আমি যদি আমি কখনো যদি আমি ডিলেট যদি হয়েও যায়, কখনো যদি ডিলেট হয়েও যায়, জাস্ট একটু স্মরণ করায় দিবেন, মেসেজ করবেন, হুজুর আপনার কাছে আমি ক্লাস করেছিলাম অমুক সালে অমুক সময়, আমাকে একটু লিঙ্কটা দেন, ইনশাল্লাহ আমরা বিনা দ্বিধায় আপনাকে দিয়ে দিব। যে না আপনাকে ভুলে গেছে এই বিষয়টা এরকম না, ইনশাল্লাহ স্মরণ রাখবো। your পিডিএফ system, কপিটা দিয়ে দিতে হবে, পিডিএফ কপিটা। পিডিএফ, হ্যাঁ পিডিএফ কপি সবকিছুই পাবেন। পিডিএফ কপিগুলো আমার কাছে পরবর্তী থাকবে কিনা তা জানি না, এখন যেগুলো আছে আপনাদেরকে তো দিয়েই দিব। তো পরবর্তীতে আপডেট হয় তো ক্লাসগুলো থাকবে, ক্লাসগুলো তো ইউটিউবে ছাড়ি, ওগুলো তো আর ডিলিট হবে না, ওগুলো থাকবে, ওগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো সবগুলো ক্লাসের লিঙ্ক। তো আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে তো মোহাম্মদুল্লাহ ভাই প্রশ্ন করেছেন। যে কারো কোনো, পিডিএফ গুলো আমি রাখতেছি হুজুর, আমি ইনশাল্লাহ আপনার ক্লাস শেষ হলে সবাইকে দিয়ে দিব, আমি গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা, সবটা। অনেক 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 শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া ভাই আব্দুল্লাহ ভাই। হুজুর আমি একটু একটু রিকোয়েস্ট করবো একটা, জি প্লিজ। জি প্লিজ। আমাদের যে ক্লাসটা আমরা প্রতিদিন করি, ওই ক্লাসটায় যদি আপনি একবার করে আমাদেরকে বলে দেওয়ার পরে আমাদের কাছে ধরতেন, তাহলে আমাদের যেন আমার মনে হয় যে সহি হতো। আমি এটা আমার মতামত, এটা প্লিজ। ক্লাসটা জি জি।
আচ্ছা আচ্ছা, মোটামুটি অনেকগুলো পড়া থাকে তো, আর আমরা মনে করেন শর্ট টাইমে আমরা কিন্তু লং কাজ করতে আসি। বিষয়টা হচ্ছে এটা, আমরা জি যদি সময় আরো বেশি পাইতাম তখন দেখা গেছে জি আমি কিন্তু আপনাদেরকে ধরে ধরে সবকিছু করতে পারতাম। এই জন্য তারপরে মূল মূল পয়েন্টের পরে আপনাদের একটা পরীক্ষা রেখেছি যাচাই করার জন্য যে আপনারা কতটুকু পারেন। এরপরও বলেছি আপনারা যদি একটু পড়া শোনাতেন, আমাকে শোনায় আলহামদুলিল্লাহ কয়েকজন আছে আমাকে রেগুলার, যারা আমাকে ভয়েস পাঠায়, হুজুর আমার আজকে পড়াটা, তো যেই পাঠান আমি কিন্তু পড়াগুলো ভুল থাকলে ভুলগুলো ধরিয়ে দিই। বুঝতে পেরেছেন? তো একসাথে হয়তো জি মাঝে জি মধ্যে টুকটাক জিজ্ঞাসা করতে পারে, বাকি সবাই যে দেখছেন তো আজকে মাত্র পড়া জিজ্ঞাসা করেছি প্রায় পুরো ক্লাসে চলে গেছে জাস্ট পড়া জিজ্ঞেস করতে করতে করতে। বুঝতে পেরেছেন? তো আপনি আপনার পড়াগুলো জি শুনাইন আমাকে, হ্যাঁ। তো আপনার এখানে যদি কোথাও যদি গ্যাপ থাকে বা কোথাও যদি আরো ভালো করা লাগে, আমি অবশ্যই আপনাকে ইনশাল্লাহ সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি, আর 3 মিনিট আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আজকে ক্লাস তো মূলত অনুশীলন সম্পর্কে ছিল। কালকে ইনশাল্লাহ আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হুজুর ক্লাসটা হবে। জি আচ্ছা হুজুর, একটা শর্ট হুজুর, কোশ্চেন করে সহু সিজদা আমরা দেই যে, মানে সহু সিজদা দেওয়ার নিয়মটা কি? জি, সাহু সেজদার নিয়ম হচ্ছে সর্বশেষ যে রাকাত, হ্যাঁ, নামাজের সর্বশেষ যে রাকাত সেই রাকাতে 2টা সেজদা দেওয়ার পর আপনি বসবেন। বসে তাশাহুদ, নরমালি আমরা কি করি শেষ রাকাতে কি করি, 2টা সেজদা দেওয়ার পর তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলা পড়ি না তাশাহুদ সহকারে। তো আপনি কি করবেন, সাহু সেজদা যখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে, আপনি শেষ নাম্বার রাকাতে 2টা সেজদা দিলেন, তারপরে বসলেন, বসার পর তাশাহুদ পড়বেন, শুধুমাত্র তাশাহুদ পড়বেন, ডান দিকে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাবেন, এরপর আবার 2টা সেজদা দিয়ে বসবেন, তারপর আবার পুনরায় তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সবগুলো পড়ে সালাম ফিরাবেন। বুঝতে পেরেছেন? 2টা সেজদা দিতে হবে না একটা সেজদা? দুই দুইটা আচ্ছা আচ্ছা, 2টা সেজদা। বুঝতে জি, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এটা কনফিউশন ছিল, অনেকে একটা সিজদা দিত। 2টা সেজদা। আচ্ছা হুজুর, আরেকটা কোশ্চেন করে লাস্ট একটা আমি, সেটা হচ্ছে অনেকে যে নামাজের যে নিয়ত গুলো, হ্যাঁ, মানে হ্যাঁ, আরবিতে ভালো করে পারে না, দেখা গেল সে যদি বাংলায় নিয়ত করে যে আমি জোহরের 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ, তো বাংলায় বললে কি কোনো সমস্যা হবে নাকি এটা অবশ্যই হবে, পড়তেই হবে কোনো আরবিতে? সমস্যা নেই, কোনো সমস্যা নাই। নিয়তের শব্দ অর্থ কি? নিয়তের অর্থ হলো আল কসদু, ইরাদা, ইচ্ছা, যেটা অন্তরে আসে। আপনি বাংলা বললে হবে, এমন কি আপনি যদি মনে মনেও বলেন তাও হয়ে যাবে। আরো সহজ করে আচ্ছা দিলাম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তবে নিয়ত ছাড়া যদি কেউ নামাজ পড়ে, নামাজ কিন্তু হবে না, নিয়ত নিয়ত তো করতে অবশ্যই হবে। করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আশা করি সবারই নিয়ত থাকে, নিয়ত নিয়ে প্রবলেম হয় না, সবারই নিয়ত থাকে। যেহেতু আপনি যখন নামাজে দাঁড়ান, অন্তত আপনার তো এটুকু স্মরণ আছে যে আমি এই মুহূর্তে যে এশার নামাজ দাঁড়াচ্ছি সেটা কি ফরজ পড়তেছি না সুন্নত পড়তেছি, তাই না? এইটুকু তো মনে আছে, ব্যাস এইটুকু কিন্তু যথেষ্ট। আচ্ছা হুজুর, আরেকটা প্রশ্ন মনে আসলো হঠাৎ করে, তাহাজ্জুদের নামাজে অনেকে যেটা বলে যে মিনিমাম 8 রাকাত করতে হবে বা 6 রাকাত, এটা একটা ব্যাপার। 2 তাহাজ্জুদ নাম্বার ব্যাপার নামাজের হচ্ছে তাহাজ্জুদ এবং পৃথিবীর যত নফল নামাজ আছে, হোক সেটা তাহাজ্জুদ বা চাশতের নামাজ, 2 রাকাত সূর্য, 2 রাকাত করে, জি। 2 রাকাত করে পড়লে আপনার জন্য হবে। ঠিক আছে, সর্বোচ্চ আরেকটা গেলে হচ্ছে 4 রাকাত করে পড়ার নিয়ম আছে, বা 2 রাকাত আর অথবা 4 এটা রাকাত। এইটা নাকি বলছে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি হুজুর আমার একটা প্রশ্ন বলছেন যে, আছে। আচ্ছা একটু বলে নেই, সেটা হচ্ছে আজকের পড়ার শেষ দিকে একটা শব্দ নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, অবশ্যই সুলাইমান ভাই ইনশাল্লাহ বলে দেব। হ্যাঁ, মোহাম্মদুল ভাই শেষ কর। জি জি, ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে অনেকে বলে যে সূরাটা মানে বলে যে লং বড় সূরা পড়তে হবে, মনে করেন আমি মনে করেন এই যেটা বললাম যে 4-5টা সূরা জানা আছে ছোট ছোট, ওগুলা দিয়ে পড়লেই হবে নাকি তাহাজ্জুদের ক্ষেত্রে দেখা গেছে লং অন্যান্য সূরা নামাজে পড়লে সূরা পড়ার যে নিয়ম, এখানেও একই নিয়ম, হ্যাঁ, ওই সেম? সূরাগুলোর মধ্যে দিলে হবে। হ্যাঁ, কিছু বিষয় তফাৎ আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স আলোচনা ইনশাল্লাহ করব। হ্যাঁ, আপনি যেটা যেটা আচ্ছা জানতে চেয়েছেন হবে, ওইটা দিয়ে আপনারটা হবে। আচ্ছা, সুলাইমান ভাই কোন শব্দ ভাই? আচ্ছা, তাহলে তাহলে কি তাহাজ্জুদে সর্বনিম্ন 2 রাকাত পড়া যায়? হ্যাঁ হ্যাঁ, জি জি, 2 রাকাতে নিচে হবে না। সুলাইমান ভাই প্লিজ বলবেন কোন শব্দ? ওই যে কোরআন শরীফের কয়েকটা শব্দ এর নিচে ছিল, কোরআন শরীফের কয়েকটা শব্দ আর গতকাল পড়াছিলেন। ও, গতকালকের পড়ার মধ্যে নাকি? জি, আচ্ছা, কোরআন শরীফের কয়েকটা শব্দ গতকালকে পড়াছিলেন আরো নিচে। ওকে, না এটা, আচ্ছা এটা আরেকটা স্লাইড ছিল তো, আচ্ছা আমি এটা শেয়ার করছি আপনাকে। শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। আমি হ্যাঁ, আপনাকে, গতকালকে পড়ার মধ্যে কোরআন শরীফের কয়েকটা শব্দ। ওকে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন, আমি শেয়ার করেছি মাত্র। জি, ওটাতে একটা শব্দ আমি এটা উচ্চারণ তুলতে পারতেছি না, এটাতে কোনটা 3টা তাসদিদ আছে পরপর। কোনটা এটা দেখান, এই যে আমি শেয়ার করেছি এখানে, কয় না, নাম্বার লাইন? এখনো দেখতে পাচ্ছি না। প্রথম লাইনের শেষেরটা। প্রথম লাইনের শেষেরটা? জি, 3টা তাসদিদ পরপর। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা 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 এটা
এই উপরের লাইনের একদম লাস্টেরটা, ওকে ওকে ওকে, আমি আপনাকে বলি, হ্যাঁ। উপরের লাইনের প্রথম লাইনের শেষ নাম্বার শব্দটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুলেমান ভাই বলছি আপনাকে, মিম যায় মিমকে ধরবে, হ্যাঁ, জি প্রথমে জি 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 জি। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, নুন ইয়া জের নি, মিম মানি, ইয়া দুই জের জি ই, মিম্মা, হ্যাঁ। মিম মানি হুম। ই, তারপর হবে ইয়া মিম মিম্মানি। পেশ, ইয়া মিম পেশ ইউম, নুন খারা জবর না, ইউম না, বুঝতে পেরেছেন? মিম মানি ই, ইউম না। আমি আবারও বলছি, মিম যায় মিমকে ধরবে, মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, নুন ইয়া জের নি, মিম মানি, ইয়া দুই জের ই, মিম মানি ই, ইয়া মিম পেশ ইউম, নুন খারা জবর না, ইউম না, মিম মানি ই, ইউম না। মিম মানে ইউমনা। হ্যাঁ হ্যাঁ সুলাইমান ভাই, রাইট। রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। না হ্যাঁ, এই শব্দের উচ্চারণ বাংলা কোরআন শরীফ দেখে উচ্চারণ করা খুব টাফ হয়ে যাবে, যারা আসলে সঠিকভাবে বুঝে তারাই উচ্চারণটা করতে পারবে। আচ্ছা, সবাইকে অনেক অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের ক্লাসটা খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি, আপনারা যারাই আনসার দিয়েছেন আলহামদুলিল্লাহ সবার এভারেজ আলহামদুলিল্লাহ ভালো। সামনে পড়াগুলো পড়লে আমার নিজের কাছে ভালো লাগবে। সামনে থেকে আমরা অ্যাডভান্সের আলোচনা ঢুকছি, আমাদের বেসিক বিষয়গুলো যেটা বলেছি শেষ। যত একদিন যাবে আমরা অ্যাডভান্স বিষয়গুলো জানবো এবং নতুন নতুন বিষয় জানবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, সবাইকে অনেক অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।